রাজধানী ঢাকায় টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি পানি জমে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, মালিবাগ, যাত্রাবাড়ি, ডেমরা, উত্তরা ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পানিতে বিকল হয়ে পড়েছে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। নিচতলার বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ক্ষতির মুখে পড়েছেন অনেক বাসিন্দা ও ব্যবসায়ীরা। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে লাগছে অনেক বেশি সময়। নগরবাসীর অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং ধীর গতির পানি নিষ্কাশনের কারণেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। টানা বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দ্রুত পানি নিষ্কাশন এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় এক অনুষ্ঠানে নাহিদ বলেন, সরকারকে দোষ না দিয়ে সবাই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং জলাবদ্ধতা এলাকায় সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। আরও সর্বশেষ খবর জানতে এফবিএন নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ।